আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে অনেক শিক্ষকের তথ্যগত সমস্যা থাকার কারণে বা অনেকের তথ্যগত ভুল নেয়, তার ফলে ইএফটিতে বেতন আসে নাই। তো যদিও কথা ছিল যে এমপিভুক্ত শিক্ষকদের কার কি ভুল আছে সেটার ইএফটির যে ড্যাশবোর্ড আছে সেখানে তথ্য তথ্যের কি ভুল সেটা তুলে ধরবে। তো আমি ফেসবুকে দেখতেছি বা ইউটিউবে দেখতেছি যে সবাই বলতেছে এডিট অপশন চালু হয়েছে। তো আমি দুইটা প্রতিষ্ঠানের আপনাকে দেখাবো যে সব প্রতিষ্ঠানে কিন্তু এডিট অপশন চালু করে নাই। আমি আমার প্রতিষ্ঠানের কথা বলি, আমার প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক কর্মচারী এখনো বেতন আসে নাই। তো তাদের ক্ষেত্রে কি ভুল বা সেটাও দেখাচ্ছে না, এডিট অপশন চালু নেই। আরেকটা প্রতিষ্ঠান দেখাবো, সেখানে মাত্র 27 জন শিক্ষক কর্মচারীর মধ্যে মাত্র একজন এডিট অপশন চালু করছে। এখন ওরা কোন ক্রাইটেরিয়ায় মানে এডিট অপশন চালু করছে সেটা এখনো বোধগম্য বিষয় নয়। যেহেতু রিলেটেড কাজ করি সেজন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করার জন্য আসছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি যখন এটা হচ্ছে অন্য একটা প্রতিষ্ঠানে যে আমি যখন ইএমএস এ লগ ইন করলাম, লগ ইন করার পর দেখেন আপনারা এই যে এখানে এই জায়গা দেখতেছেন একটা এইখানে এডিট অপশন চালু হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে কলমের মতো আইকন যেটা আছে, এটা হচ্ছে এই এডিট অপশন। এখানে ক্লিক করলে ওই তথ্যগুলো শো হবে। আর আপনি যেভাবে ইএফটি ফর্মের ইয়েগুলো এই যে দেখেন এখানে এই যে এডিট কলমের মতো যে চিহ্নটা দেখতেছেন, এটা হচ্ছে এডিট অপশন। এখানে ক্লিক করলে দেখেন কি আসে, আপনাদের এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আপনার আগের মতো এরকম তীরচিহ্ন দেখাবে, যেটা কারেকশন করা দরকার সেটা করতে পারবেন। এখানে উপরে আপডেটের অপশন আছে, আপডেট করলে আপনার আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট যখন আপনি এরপর ক্লিক করবেন তখন এটা দেখাবে। এখানে এডিট এই যে এখানে ক্লিক করলে কলমের উপর আইকনের উপর ক্লিক করলে আপনার এডিট অপশনটা চালু হবে। এটা হলো একটা প্রতিষ্ঠানের যে একজন ব্যক্তির এডিট অপশন চালুর ক্ষেত্রে। এখানে টোটাল 27 জন কর্মচারী আছে, শিক্ষক কর্মচারী আছে। টোটাল 27 জনের মধ্যে একজন এডিট অপশন চালু দেখাচ্ছে। তো যাদের দেখাচ্ছে তারা সংশোধন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আমার প্রতিষ্ঠানে 5 জন যে শিক্ষক আছে তাদেরও তো ভুল আছে, তাদেরও তো এখনো বেতন পায় না। তাদের কি কারণে পায় নাই সেটা তো এখনো শো করতেছে না। তো সুতরাং আপনারা হয়তো অনেকে দেখলাম আমি যে কমেন্ট করতেছে যে বিভিন্ন ইয়েতে যে কারো চালু হয়েছে কারো চালু হয় নাই। সেক্ষেত্রে সব প্রতিষ্ঠানে আমি মনে করি যে সব প্রতিষ্ঠান চালু করে নাই, যেহেতু আমার প্রতিষ্ঠান চালু করে নাই। আবার অনেকে কমেন্ট করতেছেন, তো সেই ক্ষেত্রে মানে আসলে ঠিকই আছে, মানে সবার কিন্তু চালু করে নাই। তো যাদের চালু করে নাই তাদের কি ভুলের কারণে বেতন পায় না সেটা তো মানে উল্লেখ করে নাই। তো মানুষের এই যে খামখেয়ালি, আমরা এতদিন যে অনেক শিক্ষক কর্মচারী এই ডিসেম্বরে বেতন পাইছে, এখন জানুয়ারি ফেব্রুয়ারি, যে এখন সামনে এখন মার্চ চলতেছে, এই মাসগুলোতে যে তাদের বেতন ডিসেম্বরটা দিতেছে জানুয়ারিতে, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিটা কবে দিবে? সামনে আসতেছে ঈদ। যা হোক, সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। তো এই ব্যক্তি এই যে এই শিক্ষকের কি ভুল আপনাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখেন এই যে এখানে বর্তমান অবস্থা আছে আইবাস প্লাস প্লাস, এখানে দেখাচ্ছে যে আইবাস প্লাস রেড কালারে দেখাচ্ছে যে শিক্ষকের ভুলটা হচ্ছে এখানে ইনভ্যালিড এনআইডি আর হচ্ছে অর ডেট অফ বার্থ, ঠিক আছে। এই ইনভ্যালিড এনআইডি ও ডেট অফ বার্থ এই দুইটা জিনিস দেখাচ্ছে। মানে এই যে আমি জাস্ট আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি যে এই যে এখানে ইনভ্যালিড এনআইডি ডেট অফ বার্থ এই দুইটা মিষ্টি দেখাচ্ছে এখানে। আর আইবাস প্লাসে এখানে রেড কালার দেখাচ্ছে। আর বাকিদের কারো মাসে অধিদপ্তর, কারো আইবিএস প্লাস এরকম অবস্থা। কিন্তু আমার প্রতিষ্ঠানের কেমন দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর তারপর জাস্ট ওয়েট। দেখুন আমার প্রতিষ্ঠানে লগ ইন করার পর আমি ইউজার আইডি দিয়ে লগ ইন করার পর দেখেন আমার জাস্ট এখানে এই ভিউ অপশন দেখাচ্ছে, পিডিএফ ফাইল দেখাচ্ছে। আর একজন শিক্ষকেরও এই যে দেখেন একজন শিক্ষকেরও কিন্তু এই মানে এডিট অপশন চালু নেই। তো আমাদের এখানে 5জন শিক্ষকের তো এই যে শেষ মানে 4 নাম্বার যে ব্যক্তি যে কর্মচারী আছে ওনার তথ্যগত ভুল আছে, ঠিক আছে। তো ওনার কি ভুল সেটাও এখনো এই শো করে নাই। সেটা আপনাকে আমি জাস্ট এই যে সবার আইবিএস প্লাস প্লাস দেওয়া আছে, বর্তমান অবস্থা আইবিএস প্লাস প্লাস দেওয়া আছে। কিন্তু এই যে অবস্থান অনুমোদন অবস্থায় ওকে দেওয়া আছে, কিন্তু আগে প্রতিষ্ঠানে অনুমোদনের কারো মাউসিতে কারো কি সমস্যা সেটা শো করাইছে, কিন্তু এখানে কারো তথ্যগত দেখে না। তো এর মানে বোঝাচ্ছে যে সব প্রতিষ্ঠান শিক্ষকদের কিন্তু এডিট অপশন চালু করে নাই। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। টুডে।